আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ে ফেলবেন। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি, আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম।
কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা। আমার মা বোনেরা এখানে যারা আছেন, আমার কাকা কাকিরা যারা আছেন, আমার জেঠারা যারা আছেন, আপনার এনসিপির রাজনীতি সাপ্তাকলির রাজনীতি করার দরকার নাই। ইনসাফের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনার লড়াইটা থাকুক। জনসমর্থন নিজেদের পক্ষে নিতে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় এসব ষড়যন্ত্র রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো মায়া নেই, বান্ডি বান্ডি দিচ্ছে, বলেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল দিয়ে হারা দিচ্ছে। উপজেলাতে এত টাকা, ইউনিয়নে এত টাকা। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সাভারে নির্বাচনী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। ফেনী সদরের সরস্বতী ইউনিয়নে গণসংযোগ করেন 2 আসনে এবি পার্টি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বিভিন্ন আশ্বাসে ভোটারদের থেকে ভোট চান তিনি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। ঝিনাইদহে তরুণদের সাথে মতবিনিময় করেন 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। টাঙ্গাইলে বাসাইল সখীপুরে ভোট প্রার্থনা করেন 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। নির্বাচনী প্রচারের আর বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগে শেষ শুক্রবার আজ, তাই জোরে সোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। ভোটারদের সমস্যা শোনার পাশাপাশি দেন সেগুলো সমাধানের আশ্বাস। এছাড়া তুলে ধরেন নিজ দলীয় পরিকল্পনা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। জানান ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুধু ধানের শীষের ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা